রান্নাঘর চ্যানেলে সবাইকে স্বাগতম। আর নতুন নতুন বন্ধুরা যারা এখনো ভিডিওটা মানে দেখোনি বা সাবস্ক্রাইব করোনি তারা পাশে বেল আইকনটা অন করতে ভুলো না। আর যারা করেছো তাদের তো, যারা এখনো ভিডিও দেখছো তাদের তো কিছু বলার নেই। তো চলো আজকে বলে রান্নাঘরে একটা নতুন মানে আলুর দমের রেসিপি নিয়ে চলে এলাম। সেটা আলুর সঙ্গে সাদা তিল দিয়ে করব, ঠিক আছে? এটাকে তোমরা কাশ্মীরি আলুর দমও বলতে পারো বা তিলের আলুর দমও বলতে পারো। তো দেখো তেলটা আমার গরম হয়ে গেছে, এর মধ্যে আমি জিরে ফোড়নটা দিয়ে দিলাম, তার সঙ্গে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম। আর এদিকে কড়াইশুঁটিটা আমি মানে গরম করতে মানে একটু ফুটিয়ে নিলাম সেদ্ধ করার মতো। আর এর মধ্যে আদা বাটা, আচ্ছা কী কী লাগবে সেটা তো তোমাদের ভিডিওতে দেখিয়েই দিলাম। আদা বাটা দিয়ে দিলাম, আর এটা টমেটো বাটা দিয়ে দিলাম। এটা দিয়ে ভালো করে কষে নেবো। সাদা তেলে আমি করছি, আর সাদা তেলের মধ্যে একটু ঘি দিয়ে দিয়েছি। তোমরা চাইলে এটা সর্ষের তেলেও করতে পারো, কোনো ব্যাপার না, ঠিক আছে? আর এর মধ্যে এখন আমি পেস্টটা দেবো। দেখো এটা চিনি দিলাম, চিনি দিয়ে কালারটা চলে আসবে। আর আলুটা আমি আগেই সেদ্ধ করে রেখেছিলাম। আলুটা সেদ্ধ করে রেখেছিলাম এই কারণে যে এটা নতুন আলু তো, আর নতুন আলু মানে খেতে খুব ভালোই লাগে। ছোট ছোট আলু আনিয়েছিলাম যার জন্য আলুটা সেদ্ধ করে রেখেছিলাম আগে। পরে সেদ্ধ করলেও হয়, কিন্তু পরে সেদ্ধ করার থেকে আগে সেদ্ধ করে নেওয়াটাই মনে হয় বেটার হবে। তো যাই হোক, কথা বলতে বলতে আমি পেস্টটা দিয়ে দিলাম। এর মধ্যে কাজু বাদাম, সাদা তিল আর রয়েছে চারমগজ, ঠিক আছে? এটাকে ভালোভাবে নাড়বো। আর তোমরা সাদা তিল যদি না পাও তাহলে পোস্ত বাটাও দিয়েও করতে পারো, যে যার মতো করবে। আর সাদা তিল দিয়ে করলে ভালো হয়, কারণ সাদা তিলের অনেক কিছুতেই রান্না হয়, ঠিক আছে? সাদা তিল যাতে দেবে তাতেই ভালো হবে। তো দেখো মশলা কষা হয়ে গেছে, আমি আলুটা দিয়ে দিলাম, সেদ্ধ আলুটা দিয়ে দিলাম। এবার এটাকে একটু নুন, একটু মিষ্টি, সামান্য মিষ্টি দিয়ে এটাকে ভালোভাবে কষবো। আর দেখো আলুটা সেদ্ধ ছিল বলে আমি বেশি জল দেবো না, ঠিক আছে? এটা তো সেদ্ধ করাই আলু, ঠিক আছে? তো দেখো নাড়লাম, নাড়ার পর এবার আমি এটার মধ্যে দেবো টক দইয়ের পেস্ট। এটার মধ্যে টক দইয়ের মধ্যে আছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। আর হলুদ গুঁড়োটা আমি সামান্য দিয়েছি, তোমরা চাইলে হলুদ ছাড়াও করতে পারো, ভালো লাগবে, খারাপ লাগবে না। তো দেখো সেই মশলা দেওয়ার জলটাও দিয়ে দিলাম এর মধ্যে। আর এই যে কড়াইটা যে সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। কড়াই কিন্তু সেদ্ধ করে দিলেই ভালো হয়, কেননা এটাকে ভেজে দিলে না ফাট ফাট করে ফাটবে। আর কেমন যেমন সেদ্ধ মানে সেদ্ধ করলে যেটা খেতে ভালো লাগবে, ভেজে ভেজে দিলে সেটা ভালো লাগবে না, ঠিক আছে? ওই জন্য সেদ্ধ করেই দিয়েছিলাম। আর দেখো এর মধ্যে আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে যেন তো কালারটা ভালো হয়। তো দেখো আমার তো প্রায় ফুটে এসছে। আর আমার যেহেতু আলুটা আগে সেদ্ধ ছিল সেই জন্য অল্প জল দিলাম। অবশ্যই ঘি গরম মশলা দেবে, না হলে ভালো লাগবে না। আর ধনেপাতা দিয়ে দিলাম। যাদের কাছে ধনেপাতা থাকবে দেবে, আর যাদের কাছে ধনেপাতা মানে যারা খাবে না তারা দেবে না, ঠিক আছে? ধনেপাতা দিলে ভালো লাগে টেস্টটা। আর এখন শীতের সবজির মধ্যে ধনেপাতাটা তো ভালো লাগবে, তাই না? এবার যারা খাবে না তারা দেবে না, ঠিক আছে? তো আমার প্রায় রেডি হয়ে গেলে এবার ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই আমার সাদা তিলের আলুর দম তৈরি, বা কাশ্মীরি আলুর দম যাই হোক। রুটি, পরোটা, লুচি সবার সঙ্গেই জমে যাবে। এটা আমরা রাতেই লুচি দিয়ে খাবো বলেই বানিয়েছি। তো কেমন হয়েছে জানাতে ভুলো না।